মন চাইছে একবার যদি আসো সখী জল ভরি বাড়ি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যাও চোখের পানিতে আরে শক্ত করে ধরিয়া হাত ছাইরা যাওয়ার ভয় যে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে না জানি মুই লিখতে শিখিবি না জানি মুই পড়তে বাঁশির সুরে ডাকি আমি আসো না গো ছুটে বাঁশির সুরে ডাকি আমি আসো না গো ছুটে উতালে পাতালে নদীর যাবে বুকে জোয়ার ভাটা চলে উতালে পাতালে নদীর যাবে বুকে জোয়ার ভাটা চলে যে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে উদাসী দুপুর বেলা সখী আসবে কি আর খেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও সখী দেখতে তোমায় মন চাইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে আমি এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা চালিয়াবাড়ি ইউনিয়নে ধারাবসার তেলেগাড়ি গ্রামে। তো এই চর অঞ্চলের মানুষেরা কীভাবে জীবনযাপন করে, আবার ওনাদের যে সন্তানেরা আছে কীভাবে জীবনযাপন করে সেই চিত্র তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান খুব একটা উন্নত না, এখানে শিক্ষার পরিবেশও তেমন আমার কাছে উন্নত মনে হয়নি। তা ওর কাছ থেকে শুনবো দেখি ও পড়াশোনা কি করে আর ও কখন স্কুলে যায় আর ও কী পড়াশোনা করে সেটা আমি আপনাদেরকে শোনাবো। আসলে চর অঞ্চলে মানুষের জীবনযাত্রা উন্নত না এটা ঠিক আছে, কিন্তু শিক্ষার পরিবেশ আমার কাছে তেমন উন্নত মনে হয়নি। তো ওর কাছ থেকে আপনারা শুনবেন, আমিও শুনবো, দেখেন শিক্ষার পরিবেশটা কেমন। তোমার নাম কি? হ্যাঁ, ও তোমার আব্বুর নাম কি? ডাইলিং। তোমার আম্মুর নাম? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? উম্মুর একটা স্কুল আছে, স্কুলের নাম কি? কি স্কুলের নাম বুঝো না? হাই রে, তোমার স্কুলের স্যারেরা তোমাকে কিছু বলে নাই স্কুলের নামটা? স্কুলের নাম বলেনি? হ্যাঁ, কি বলে? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো না 2-এ পড়ো? 6-এ পড়ো? শিশুতে? ও আচ্ছা, শিশুতে পড়ো। ও আচ্ছা আচ্ছা। তা 1 দিয়ে কত পর্যন্ত বলতে পারবে? 1 দিয়ে বলো তো দেখি। পাও না? নামও তো পাও না? ওই যে একক 1, 2, 1, 2 এগুলি বলতে পারবে না? তাহলে তোমাদের কি শেখায় তাহলে স্কুলে? তোমাদের কি শেখায়? স্কুলে যাওনি তুমি আজকে? তো কই আজকে কখন গেছিলা? ও তাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তো স্কুলে যাওয়া, ভালো করে পড়াশোনা করবা, তারপরে যে ওই হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তোমাদের যে স্বরবর্ণ, যেমন স্বরবর্ণ তো এগুলি বলতে পারবে না? যেমন স্বরে স্বরে ক খ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলি কি বলতে পারবে না? হ্যাঁ, স্বরে স্বরে ক খ এগুলি বলতে পারবে না? বলো তো দেখি। আচ্ছা, যাই হোক, এখন থেকে ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, তুমি তো কিচ্ছু পারতেছো না, বুঝছো? ভালো করে পড়াশোনা করবা। আচ্ছা। তো চর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কীরকম সেটা আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। তো যাই, আমি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কিছু ছাগল এখানে ঘাস খাচ্ছে, ওই পাশে দেখতে পাচ্ছেন ছাগল কিছু ঘাস খাচ্ছে। তো চর অঞ্চলের মানুষজন এইসব ছাগলগুলো এভাবে বেঁধে ওরা লালন পালন করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছাগল অনেক সুন্দর করে ঘাস খাচ্ছে। তো এসব মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন নেই বললেই চলে। কোনো রাস্তাঘাট, তারপরে আসলে
কিছুই নেই এই জায়গায়, আসলে নদী ভেঙে সবগুলির এরকম অবস্থা হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু যদি চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারছেন, শুধু ধুধু করছে আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বালি। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু ঘাস হয়েছে আর কি। তো ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু ধানের চাষ করা হয়েছে। তো আমি যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। আমি যে রাস্তা যদি দেখে তাহলে বুঝতে পারবেন একদম কাঁচা রাস্তা, কোনো প্রকার পাকা রাস্তা নেই। আসলে চরাঞ্চলের রাস্তাঘাট এরকমই হয়ে থাকে। আপনারা যা শহরে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না হয়তো। আসলে এই রাস্তা দিয়ে চলাফেরা করে আমি যে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো বর্ষার সময় একটু বেশি সমস্যা হয়, কারণ বর্ষার সময় এই রাস্তাগুলো একদম কাদাতে একদম ভরে যায় এবং এখানে প্রচুর পরিমাণে পানি থাকে, অনেক সমস্যা হয় যাতায়াত করা। আসলে চরাঞ্চলে মানুষের শুধু ওরাও কষ্টই করে না, ওরা যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো না, সেই জন্য ওরা অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো চরের ভিতর হেঁটে হেঁটে এসে আমি এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। এখানে বট গাছ নিচ্ছি আমি, যে আপনি বট গাছ যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বট গাছ, ছোট্ট একটা বট গাছ দেখতে পাচ্ছেন। এই বট গাছের একটু ছায়া, এখানে হালকা একটু ছায়া আছে, সেই ছায়া একটু আমি বসে আছি। এই পাশে দেখতে পাচ্ছেন যে ভেড়া ঘাস খাচ্ছে। তো প্রচণ্ড রোদ আজকে, তা এই রোদের ভিতর হেঁটে এসে এই বট গাছের নিচে আমি বসে আছি, ছোট্ট বট গাছ। তাই এখানে আমার ব্যাগও দেখতে পাচ্ছেন। তো আসলে হালকা একটু বাতাসও হচ্ছে, দেখতে পাচ্ছেন না, একবারে কাছে থেকে আমি আপনাদেরকে এই বটের গাছ দেখাচ্ছি। বটের পাতাগুলা আস্তে আস্তে বাতাসে নড়ছে, খুব ভালো লাগছে। তো আমি এখানে একটু বসে আছি, তো হালকা একটু রোদের তাপও আসতেছে, কারণ বট গাছটা ছোটো, যার জন্য খুব একটা ছায়া দিতে পারছে না। যদি বড় হতো তাহলে একটু ছায়া দিতে পারতো, সেই জন্য রোদের তাপ একটু আসতেছে আর কি। তো যাই তবু ভালো লাগছে আর কি। যাই হোক, চরের ভিতর এটাই হচ্ছে সবচেয়ে একটা ওই আরামের জায়গা, কারণ কি কোথাও কোনো বড় গাছ কোনো পাবেন না, সবগুলো ছোট ছোট গাছ। আর কোথাও গাছ খুব খুব কম, চরাঞ্চলে গাছ খুবই কম, কারণ নদী ভেঙে সব গাছ সব নষ্ট হয়ে গেছে। আপাতত এটাই বট গাছটা মনে হয় টিকে আছে, ছোট একটা বট গাছ। তো সেজন্য এই বট গাছের ছায়ায় আমি একটু বসে আছি। আর এখানে দেখতে পাচ্ছি কিছু হালকা একটু বাতাসও হচ্ছে, তা হালকা একটু বাতাসে বট গাছের পাতাগুলো নড়াচড়া করছে আর কি। তো যাই হোক, ভালো লাগছে আর কি। যাই হোক, একটু আজকে এত তাপমাত্রা আছে, তাপমাত্রা বলে শেষ করা যাবে না, এর মধ্যেও একটু ভালো লাগছে। যাই হোক, ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম একটা ময়না পাখি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা ময়না পাখি। তো এই ময়না পাখি নাকি কথা বলে, তো আমি আপনাদেরকে শোনাবো আর কথা বলতে পারে কিনা। তো যাই হোক, চরের ভিতর যে একটা পাখি দেখতে পেলাম, খুব ভালো লাগছে পাখিটা দেখে। তা আপনারাও দেখুন পাখি কি কি করে। বাবা বাবা ওটা কি তোমার মা ওটা ভালো তোমার মা ভালো দেখি এটি তো আছে মিঠু মিঠু গোসল করবে না গোসল করো মুখ কর এটি তো আছে তো ভালো লাগছে। থাকো ভেট যাবো ভিও ভিও এই তোমার নাম কি? মিঠু মিঠু কই, কত তো বলে না। হাই মিঠু তোমার ছবি তুলিচ্ছা আছে কথা কয় না কুমা ভয় করতেছে, ভয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে যা মার তো কথা বলে না। ওরা ভয় ঠিক না বলে সমানে দেখ বুঝছি। তোমার মা